হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগতম। ওপো এলিভেন আজকে ডিসপ্লে লাইট প্রবলেম সলভ দেখাবো। লাইটের কোথায় কোথায় সমস্যা হয়, কিভাবে সমাধান করতে হয় সেটা আজকে দেখাবো। ওপো এলিভেন এবং ওপো এলিভেন প্রো মোটামুটি একই সিস্টেমে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ মূলত কোথায় কোথায় থেকে কোন কোন জিনিসগুলো কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আগে আমাদেরকে জানতে হবে। তো চার্জিং আইসি, লাইট আইসিতে যে ভোল্টেজটা আসে সেই ভোল্টেজটা আমাদেরকে আগে বের করতে হবে যে এই ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা। ডিসপ্লে কানেক্টরে 4টা লাইন আসে, 4টি ট্র্যাক। তো এই 4টি ট্র্যাক আমাদের ঠিকঠাক আসছে কিনা এটা আমাদেরকে প্রথমত মাপতে হবে। এই 4টি ট্র্যাকের প্রত্যেকটিতে আমাকে কন্টিনিউটিতে মিটার রেখে কন্টিনিউটি মোডে আগে মেপে দেখতে হবে যে আমাদের ট্র্যাকগুলো ঠিকঠাক আসছে কিনা। তো ট্র্যাকগুলো ঠিকঠাক যদি আসে আমাদের, সেক্ষেত্রে আমাদের নেক্সট যেটা কাজ সেটা হলো আমাদের যে চার্জিং আইসিতে যে ইনপুট ভোল্টেজটা আসছে, বিপিএস ভোল্টেজটা হচ্ছে চার্জিং আইসি থেকে আসে। তো এই ভোল্টেজটা আমাকে লাইট আইসিতে ঠিকঠাক আসছে কিনা আমাকে দেখতে হবে। লাইট আইসির ইনপুটে ভোল্টেজটা আমাদের থাকতে হবে 3.7 থেকে 4.2। এই ভোল্টেজটা পারফেক্ট থাকতে হবে। তো এই ভোল্টেজটা আমাদের কোথায় থেকে আসছে? বিপিএস ভোল্টেজ। তো এই ভোল্টেজটা আমাদের যদি না আসে, সেক্ষেত্রে আমাদেরকে ভেবে নিতে হবে যে আমাদের কোথাও একটা প্রবলেম আছে। বিপিএস লাইনটা হচ্ছে সাধারণত কোথায় থেকে আসে? আমাদের চার্জিং আইসি থেকে। এই যে চার্জিং আইসিটা দেখো, চার্জিং আইসি থেকে এখান থেকে ভোল্টেজটা আমাদের বেরিয়ে চলে যাবে আমাদের কোথায়? লাইট আইসিতে। তাহলে প্রথমত আমাদের এখানে আমাদের দেখতে হবে যে এই চার্জিং আইসিতে আমাদের কি ভিপিএস ভোল্টেজটা আমরা পাচ্ছি কিনা। ভিপিএস ভোল্টেজ যদি না পাই, সেক্ষেত্রে আমাদের পাওয়ার আইসির চার্জিং আইসির প্রবলেম। কারণ চার্জিং আইসি আমাদের ভিপিএস পাওয়ার তৈরি করছে। ভিপিএস পাওয়ার যদি না পাই, সেক্ষেত্রে লাইট আমাদের কাজ করবে না। তাহলে আমাদের প্রথমত ভিপিএস এর যে ভোল্টেজটা চার্জিং আইসিতে, এই চার্জিং আইসির এই যে দেখো এই ট্র্যাকের এই কম্পোনেন্ট থেকে আমাদেরকে মেপে দেখতে হবে আমাদের ভোল্টেজটা আছে কি না। তাহলে আমরা মিটার ডিসি ট্রেনে ভোল্টেজে রেখে আমরা সেটটা অন করে এখানে ভোল্টেজটা মেপে দেখব যে আমাদের ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা। যদি আমাদের এখানে ভোল্টেজটা ঠিকঠাক পেয়ে যাই তাহলে ওকে, আর যদি না পাই সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে চার্জিং আইসি আমাদের ভিপিএস পাওয়ার দিতে পারছে না, সেক্ষেত্রে চার্জিং আইসির প্রবলেম আছে। তো সেক্ষেত্রে চার্জিং আইসির আমাকে কাজ করতে হবে। আচ্ছা, এখানে তারপর সে দেখো এই যে ভোল্টেজটা আমরা মাপবো, তো এই চার্জিং আইসি থেকে ভিপিএস লাইনটা বেরোচ্ছে। তো এই কম্পোনেন্টগুলোতে আমরা ভিপিএস ভোল্টেজটা চেক করে দেখব। তারপর এখান থেকে সরাসরি আমাদের এই ভিপিএস লাইনটা আমাদের কোথায় যাবে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। চলো আমরা এখন ডায়াগ্রামটাকে সরিয়ে আমরা নিয়ে চলে যাই কোথায়? আমরা লাইট আইসিতে চলে যাব। এখন লাইট আইসিতে দেখো এই রেড সিগন্যালটা, এই রেড ট্র্যাকটা কোথায় যাচ্ছে দেখো। এই যে রেড ট্র্যাকটা আমরা সরিয়ে নিয়ে যাচ্ছি। এই রেড ট্র্যাকটা দেখো এখান দিয়ে এসে এই ক্যাপাসিটর হয়ে, এই যে আমি দেখানোর চেষ্টা করছি দেখো, এইখান দিয়ে এসে এইখানে একটা ক্যাপাসিটর আছে। ক্যাপাসিটরের মাধ্যম দিয়ে এই যে বুস্ট কয়েল হয়ে সরাসরি এই যে আমাদের কোথায়
এখানে একটা ডায়োড আছে, ডায়োডের প্লাস সাইডে দিয়ে তারপরে এসে আমাদের সরাসরি লাইট এসির মধ্যে ঢুকছে। এই যে লাইট এসির মধ্যে ঢুকছে, ডায়োডের প্লাস সাইডটাতে আমাদের হয়ে তারপরে আমাদের চার্জিং এই লাইট এসিতে আমাদের ভিপিএস পাওয়ারটা এসে ইন করলো। ভিপিএস পাওয়ারটা যখন এখানে ইন করলো, ভিপিএস পাওয়ারের পর এখান থেকে আবার এই আইসির ভিতর থেকে আমাদের যে ট্র্যাকগুলো আমাদেরকে আরো 4টি ট্র্যাক সেটার আউটপুট হবে, সেই আউটপুটগুলো আমাদেরকে সরাসরি এই কম্পোনেন্টগুলোর মাধ্যম হয়ে আমাদের ডিসপ্লে কানেক্টরে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে, আমরা তো প্রথমেই বলেছি যে আমাদের যে 4টি ট্র্যাক ডিসপ্লেতে পাবে সেই 4টি ট্র্যাকে কন্টিনিউটি মোডে রেখে আমাদের ট্র্যাকগুলো ঠিক আছে কিনা আমাদেরকে মেপে দেখতে হবে। যদি কখনো কোনোটা মিসিং থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে আইসি বল থেকে মিসিং হয়েছে, অথবা মাঝে কোনো কম্পোনেন্ট থেকে কোনো কিছু মিসিং হতে পারে। তো এইভাবেই আমরা একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমরা মেপে দেখলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এইখানে দেখো আমাদের আউটপুটের ভোল্টেজটা সেম একইভাবে যাবে, কিন্তু এইখানে একটা ভোল্টেজ সেখানে 15 থেকে 16 থেকে 18 19 অব্দি ভোল্টেজ যাবে, সেটা মানে ডায়োডের আসবে। সেই ভোল্টেজটা কিভাবে আসবে সেটা আমি বোঝাচ্ছি একটু। ডিসপ্লেটা যখন লাগানো থাকবে, লাগানো অবস্থাতে তখন এই ভোল্টেজটা রিটার্ন হয়ে আমাদের ডায়োডের মাইনাস সাইডে আমরা দেখতে পাবো 16 থেকে 19 ভোল্টের মধ্যে এই ভোল্টেজটা এখানে দেখাবে। যদি এই ভোল্টেজটা না দেখায় সেক্ষেত্রে আমাদের এই ট্র্যাকের কোনো একটি জায়গায় ফল্ট আছে বুঝতে হবে। এই ভোল্টেজটা আমরা না পাই সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে চার্জিং আইসি থেকে আউটপুট বেরিয়ে ডিসপ্লেতে যাচ্ছে, ডিসপ্লে থেকে আবার একটা রিটার্ন ভোল্টেজ আসছে, সেটা হচ্ছে এই যে দেখো যেটা গেরুয়া কালার, একটু কমলা কালার, সেই কালারটা ডায়োডের মাইনাস এসে ভোল্টেজটা দেখায়। তো এই ভোল্টেজটা যদি না থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের ভিপিএস যে পাওয়ারের থেকে আইসি থেকে যে ভোল্টেজটা আউটপুট হচ্ছে সেই আউটপুটটা আমাদের যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের আইসি প্রবলেম আছে। তো যাই হোক, আমি পুরো ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।